নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন ভিডিওটি এখান থেকে শুরু করছি। আর আজ অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজ মনসা পুজো। একটু গেছিলাম আমার এক স্টুডেন্টের বাড়িতে, ওখানে বাটা দিয়ে আসলাম পুজোর। এবার রান্না বান্না শুরু করব। পুজোও দেইনি এখন পর্যন্ত, ঠাকুরের পুজো দেব, তারপর রান্না করব। তাহলে চলুন, তাহলে আমি এবার পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপর রান্না বান্না শুরু করছি। আর বেলা হয়ে গেছে তো, অনেকটাই বেলা হয়ে গেছে। মেয়ের বাবা গেছে স্কুলে, ওদের কাল আমি আবার থাকবো না। কাল আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম ফাংশন আছে, আমি আবার ওখানে যাব। এবার ওরা গেছে, কালকে প্রোগ্রামের রিহার্সাল চলছে। মেয়ের বাবা দুজনে স্কুল গেছে, ওরাও চলে আসবে। তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে নিই। ঠাকুর পুজো দিয়ে আসলাম, এসে এবার টিফিনটা করে নিই। একদম ক্যাসারোল নিয়ে সামনে একসাথে বসেছি। লুচি দিয়ে চা দিয়ে খাবো সকালের টিফিন। আর আমি রুটি হোক, লুচি হোক বা কচুরি হোক, যে কোনো জিনিসে আমি তরকারি দিয়ে একদমই ভালোবাসি না। সবজির সাথে খেতে আমার একদমই ভালো লাগে না। আমার চা দিয়ে, লাল চা হোক আর দুধ চা ঘন করে, খুব ভালো লাগে খেতে। দুধ চাটা খেতে পারি না, অ্যাসিড হয়ে যায় সাথে সাথে। আমি লাল চাটা বেশি খাই। আমার এই লুচি, কচুরি, রুটি এগুলো সব চা দিয়েই ভালো লাগে। অনেকক্ষণ পরে চাটা খেলাম। মা আবার পুজোর ওখানেই আছে। মা একটু পরে আসবে, দেরি করে আসবে। খাওয়া হয়ে গেছে, এইবার যাবো রান্নাঘরে। তাহলে চা খাওয়া হলো আর লুচিও খাওয়া হলো। এবার খাবো একটা জিনিস, যেটা না খেলে রান্নাটা ভালো হবে না। এবার রান্নাটা তো ভালো হতে হবে। এবার রান্না ভালো হওয়ার জন্য খেয়ে নিচ্ছি পান। এটা খেয়ে তারপর রান্না শুরু করব। আর এই পানটা খেতে যতটা স্বাদ হবে, মানে পানটা বানানোর উপরে স্বাদ। এবার পানটা বানিয়ে ভালো করে খাবো। এবার পানটা খেতে যতটা ভালো লাগবে, ঠিক তরকারিটা ততটাই ভালো হবে। এটা আমার কথা, সবার কথা না, এটা আমার কথা। তাহলে আমি পানটা খেয়ে নিই, পানটা বানিয়ে নিই এবার। ঠিকঠাক বানিয়েছি। ভালো, চলুন। আজ তো নিরামিষ। আজ কি রান্না করবো? নিরামিষ মানে মাছ মাংস খাবো না, পেঁয়াজ রসুন খেতে পারবো, মাছ মাংস খাবো না। তাহলে আজ খারকন পাতা এনেছিলাম কাল, খারকন পাতাটা রান্না করবো। চলুন, তার সাথে আরো কিছু করতে হবে। এবার কি করি, এবার আস্তে আস্তে চিন্তা করি। এবার রান্না করব, তার জন্য আসল জিনিসটা নিয়ে আসি, তারপর রান্না করছি। দাঁড়ান। এই দেখুন, আজ এইটা রান্না করব। আর এটা দেখে আপনারা ভাবছেন হয়তো এতটা খুশি, সত্যি খুশি। এই জিনিসটা আমার এত প্রিয় আর খুবই ভালো লাগে, খুব। এটা আপনারা রনে বনে জঙ্গলে যেখানেই খুঁজবেন পেয়ে যাবেন। এটা খেতে খুবই স্বাদ, আর রান্না করতেও কষ্ট নেই, কোনো ঝামেলা নেই। এটাকে ছাড়াও সেদ্ধ করো, তো আমি দেখাচ্ছি কি করে রান্না করতে হবে। আপনারা অনেকে হয়তো জানেন না। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই এবার। আর ওরা স্কুল থেকে চলে আসবে, রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। রান্না বসিয়ে দিচ্ছি। আজ বেশি কিছু রান্না করব না, আমি এখন করব আলু কাঁকরোল ভাজা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে, আর দেবো কালো জিরে।
কাঁকরোল ভাজাটা হতে হতে মার এখান থেকে আসে, চলো মা চলে এসছে। এই সেই বাবাকে জিজ্ঞাসা করছে বুবুন আসেনি। তিনটে প্রোগ্রাম যাতে ভালো করে উঠতে যায়। তো রিহার্সাল হয়েছে, ভালো হয়েছে আজ? হ্যাঁ ফুল আমি খাবো না, ফুল খাবো না। আর পাপড়ি খাই না না, আমি খাবো না। নাতনি আর ঠাকুমার ঝগড়া শুরু হয়েছে এবার। স্কুল থেকে চশমা দে, প্রসাদ গুলো দেখতে পাচ্ছে না, চশমাটা এনে দে। আমি স্কুল থেকে আনা যায় না, বাবা খাবো না। কালসাপ তুমি ওটাকে বলে কালসাপ। আচ্ছা কালসাপটা কে? মাম্মা। ঠাকুমা বলছে নাতনি আর নাতনি বলছে ঠাকুমা, দুজনের ঝগড়া। আমার বাড়ি, তুমি কালসাপ। আমার বাড়ি তোমার বাড়ি আমার বাড়ি নয়, পথে ঠেলে দিলে আমায় পথে পড়ে রই। যে যখন দেখে আমায় কিনে নিতে চায়, খেতে দাও, খিদা পেয়েছে, সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। এনে দিলে খেতে দিতে পারবো। এইসব বলছো, চশমা এনে দিলে তুমি এরকম রাখো, মানে রাখলে ওটা করবো। হ্যাঁ, মায়ের এখানে গেছিলাম নিচে, এবার নিচে নামতে না নামতেই মেয়ে চলে এসছে। মেয়েও ঢুকেছে মায়ের এখানে, ব্যাস এবার নাতনি আর ঠাকুমা দুজনে মিলে ঝগড়া। আমি উপরে চলে এসেছি, যে তোরা ঝগড়া করতে থাকে আমি যাই, আমি চলে এসেছি। এদিকে কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে, এবার আমি খাকল পাতাটা করে দেব। কি বলো? হ্যাঁ, তোদের ঝগড়া শেষ হয়েছে? এই খারকোল পাতাগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি প্রথমে টেলে নিতাম, একটু পাতাগুলো কুচিয়ে একটু কড়াইয়ে টেলে নিতাম। আজ আমি ডাইরেক্ট করব, কারণ পাতাগুলো আগে মিক্সিতে পেস্ট করে নেব, করে তারপর কড়াইয়ে দেব। আমি এখানে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কয়েক কোয়া রসুন। এবার এটা আমি পেস্ট করে নেব। খারকোল পাতা বাটা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, এবার দিয়ে দেব পেস্ট করে রাখা খারকোল পাতা। এটা ভালো করে একদম জলটা পুরো শুকিয়ে নিতে হবে, না হলে গলা ধরবে। এবার দিয়ে দেবো একটু নুন। হয়ে গেছে খারকোল পাতা, এবার আমি এটা নামিয়ে দেব। কতগুলো ছিল আর কতটুকু হয়েছে। এবার রান্না করব সয়াবিন তরকারি, আর একদম শর্টকাটে রান্না করব আজ। ভাজা টাজা কিচ্ছু করব না, ডাইরেক্ট রান্না করব। আজ অনেক দেরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর সয়াবিন। এবার আমি একবার এখানে সয়াবিন আর আলু ফ্রাই করে তারপর মশলা দেবো। আলু সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আর শুকনো লঙ্কার গুঁড়োটা একদমই কম দিয়েছি, কারণ এটা হালকা ঝোল করব তাই। এবার একটু জল দিয়ে মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেব। শর্টকাটে সয়াবিনের ঝোল হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আজ অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ সকালে সব পুজোর বাজার টাজার করে, ঘরের কাজ করে, ঠাকুরকে খেতে দিয়ে, গোপালকে খেতে দিয়ে তারপর গেছি আমি আবার এই মনসা পুজো ভোগ দিতে মানে বাটা দিতে। তারপর ওখান থেকে এসে আবার ঠাকুর পুজো দিয়েছি, তারপর রান্না, মানে অনেকটা বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, যার জন্য ওরকম কিছু রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারিনি।
আজ শর্টকাট রান্নাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।